নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ঘরে পাতা টক দইয়ের রেসিপি। দেখুন তো, এই রকম কনসিস্টেন্সিতে টক দই হলে চলবে কি ঘরে পাতা? বিশ্বাস করুন, এটা আমি নিজের হাতে পেতেছি টক দইটা। তো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1/2 লিটার দুধকে জাল দিতে বসিয়ে দিয়েছি। গ্যাসটা প্রথমেই বাড়িয়ে দেবেন না, মিডিয়ামে রাখবেন। যখন একটা ফুট বয়েল হয়ে যাবে তখন দুধটাকে ভালো করে নাড়িয়ে মিডিয়াম টু লোয়ে রেখে দেবেন। আর কন্টিনিউ কিন্তু দুধটাকে নাড়িয়ে যাবেন। সর পড়লেও সেটাকে ডিসলভ করে দেবেন। সর কিন্তু সেইভাবে পড়ে রাখা যাবে না, তাহলে কিন্তু দুধটাকে ভালোভাবে জাল দেওয়া হবে না। আমাদের এই 500 দুধটাকে মোটামুটি 3 থেকে 350 গ্রাম কিন্তু করে নিতে হবে জাল দিয়ে ফুটিয়ে। যত বেশি টক দইটাকে ভালো করে বসানোর জন্য যত বেশি জাল দেবেন দুধ, তত কিন্তু আপনাদের ঠিক আর মোটা টক দই পাতা হবে। তো গল্প করতে করতে এখানে আমি টক দইটাকেও কিন্তু ছাড়িয়ে নিলাম। এখানে আমি আমুলের টক দই নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে দোকানের টক দইটা নিতে পারেন, সেটা কিন্তু আরও ভালো হবে। এখানে আমি আমুলের টক দই কিছুটা 2 টেবিল স্পুন নিয়েছি, নিয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখুন অনেকটা কমে এসছে কিন্তু। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে এবার ভালো করে আঙুল শোয়া মতো ঠান্ডা করে নিচ্ছি। আমি কিন্তু আঙুল এখানে দিতে পারছি, মানে আমার দুধটা একদম রেডি। তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা স্টিল, কাঁচ বা মাটির নিলে খুবই ভালো হয়। নিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে সেই পাত্রের সারা গায়ে আমরা কিন্তু টক দইটাকে ইভেনলি স্প্রেড করে দেব, যাতে টক দইটা আরও ভালোভাবে দইটাকে বসতে সাহায্য করে। এখানে আমি দুধটা ঢেলে দিয়েছি। এরপর কিন্তু খুব একটা বেশি একদম নাড়ানো যাবে না। আপনাদের বাড়িতে যদি মাইক্রোওয়েভ, ওটিজি কিছু থেকে থাকে, তাহলে সেটাকে প্রথমে 10 থেকে 15 মিনিট প্রিহিট করে তার মধ্যে ওটিজিটা বা মাইক্রোওয়েভটাকে অবশ্যই বন্ধ করে সেটাকে তার মধ্যে আপনি চাপা দিয়ে ঢুকিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে কি আমরা টক দই পাতবো না? নিশ্চয়ই পাতবেন। তার জন্য একটা হ্যাক আছে। সেটা হচ্ছে যে পাত্রে ঢাললেন, পাত্রের মুখটাকে ভালোভাবে বন্ধ করে যে কোনো বাড়িতে রাখা কোনো গরম কম্বল বা কোনো চাদর দিয়ে ভালো করে ওটাকে মুড়িয়ে চালের ড্রাম বা চাল যেখানে রাখেন কোনো বড় জায়গার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন। বা তাও যদি অসুবিধা হয়, আপনি কোনো গরম জায়গায় রাখার ওভারনাইট রাখতে হবে। আমিও কিন্তু এখানে তার ব্যতিক্রম হয়নি, আমি ওভারনাইট দইটাকে রেখে দিয়েছিলাম। দিয়ে সকালে ওটিজি থেকে বার করে নিয়ে আমি এখানে লিডটা খুলে এখানে যেটুকু জল দেখছেন তার জন্য কিন্তু ফ্রিজে রেখে দেব, যাতে বাকি জলটুকু টেনে নেয়। দেখুন, আমি এখানে হাত দিয়ে চেক করে দেখছি দইটা স্টিফ হয়েছে কিনা। দইটা কিন্তু ভালো বসে গেছে। এরপর ব্যাস, সেই অপেক্ষার অবসান। সারা রাত দই রাখার পর সুন্দরভাবে কেটে পরিবেশন করুন বাটিতে নিয়ে চিনির সাথে। যারা চিনি দিয়ে খেতে পছন্দ করেন না, মধু দিতে পারেন, বা নুন, এমনি টকও খেতে পারেন। ভীষণ ভালো হয়েছে। একবার এক্সপ্রেশনটা দেখুন। আপনারাও ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।